মিরপুর টেস্টে বাংলাদেশ যদি চাইতো আজকে আয়ারল্যান্ডকে দিয়ে ফলো অন খাটাতে পারতো। আয়ারল্যান্ড 211 রান পেছনে ছিল। বাংলাদেশ এই মিরপুর টেস্টের চতুর্থ দিনের শেষে বা পঞ্চম দিনে ব্যাটিং করতে চায় না, সেই জন্যই ব্যাটিং করে নিল। আজকে তো জাস্ট ওয়ানডে ব্যাটিং করেছে, 37 ওভার ব্যাট করে 156 রান করেছে মাত্র 1 উইকেট হারিয়ে। মাহমুদুল হাসান জয় 60 রান 91 বলে, সাদমান ইসলাম 69 রান 110 বলে নট আউট, এবং মমিনুল 19 রান 21 বলে নট আউট। এই মুহূর্তে বাংলাদেশ 367 রান এগিয়ে আছে। এই ম্যাচ আমি বলেছিলাম যে বাংলাদেশ ইনিংসে হারাবে আয়ারল্যান্ডকে ফলো অন খাটতে হবে, কারণ গতকাল মাত্র 94 রানে আয়ারল্যান্ডের 5 উইকেট চলে গিয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই আর 50-60 রানের বেশি করা উচিত না। আজকে সকালে দুর্দান্ত ব্যাটিং করেছে আয়ারল্যান্ড, এর ফুল ক্রেডিট বাংলাদেশি বোলারদেরকেও কিছুটা দিতে হয়। আয়ারল্যান্ড ভালো ব্যাটিং করেছে। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেছে ট্র্যাকের 75, জর্ডান শেষের দিকে 49 রান করেছে। তো এই যে রানগুলো করে ফেলেছে, এর পিছনে বাংলাদেশের বোলিংয়ের কিছুটা হলো দায়িত্ব আছে, কারণ যেগুলো বল ভালো হচ্ছিল সেই বলে উইকেট এসছে, বাকি কিছু লুজ বলও হয়েছে এবং আয়ারল্যান্ডের মতো দল তারা রানও করতে পেরেছে। এইবার এই রান করা নিয়ে মিরপুরের পিচ নিয়ে সন্দেহ হতেই পারে যে রাতারাতি মিরপুরের পিচ বদলে গেল কিভাবে। যে মিরপুরের পিচে 150, 180, 190 করা খুব কষ্টের, সেখানে বাংলাদেশ 476 করছে, আয়ারল্যান্ড 265 করছে। আজকে আবার বাংলাদেশ 156 রান করে ফেললো। তো এবার মোদ্দা কথা হলো যে আগামীকাল বাংলাদেশের প্ল্যানিং কি আছে। এই মুহূর্তে বাংলাদেশ 367 রান এগিয়ে আছে। এই ম্যাচ বাংলাদেশ কোনোভাবেই হারছে না। সবে তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে, আরও 2 দিন বাকি আছে। বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে, দ্রুত রান করেছে, অনুমানিক আগামীকাল লাঞ্চ পর্যন্ত খেলবে। লাঞ্চ পর্যন্ত বাংলাদেশ যদি আরও 150 করে তাহলে 500+ টার্গেট হয়ে যাবে আয়ারল্যান্ডের। আর 500 রান করা আয়ারল্যান্ডের মতো ব্যাটিং লাইন আপ, তার বিপরীতে আছে বাংলাদেশের মতো বোলিং অ্যাটাক, পারবে না। আজকে দুর্দান্ত বোলিং করেছে বাংলাদেশের হয়ে তাইজুল 4 উইকেট নিয়েছে। বাকি যদি বলি, এবাদত 1 উইকেট পেয়েছে, খালেদও পেয়েছে 2 উইকেট, মুরাদ পেয়েছে 2 উইকেট এবং মেহেদি মিরাজ পেয়েছে 1 উইকেট। তো আয়ারল্যান্ডের দল মাত্র 265 রানে যেখানে অল আউট হয়ে গেছে, 400+ টার্গেট দিলেও আয়ারল্যান্ড চেস করতে পারবে না। তবে হ্যাঁ, বাংলাদেশ একটু সেফলি যাবে, 500+ টার্গেট দিয়ে নে ভাই, এবার তোরা চেস কর, নাহলে ম্যাচ হার। ওভারঅল যদি বলা যায়, মিরপুরের টেস্টে বাংলাদেশের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং। দুর্দান্ত ব্যাটিং আমরা দেখেছি প্রথম ইনিংসে লিটন কুমার দাস এবং মুশফিকুর রহিমের তরফ থেকে, সঙ্গে সাদমানও কিছু রান করেছিল। আজকে তো সাদমান এখনও নট আউট আছে, আগামীকাল সাদমানের সেঞ্চুরি দেখতে পাবো। আরও যদি মমিনুল, মুশফিকুর বা লিটনের মধ্যে কোনো একজন ব্যাটিং করে 50, 60, 70 করে ফেলে, সেটা অবাক হওয়ার কিচ্ছু নেই, কারণ ব্যাটিং করার জন্য ইজি আজকে যেটা মনে হলো। তো পঞ্চম দিনের খেলা যাওয়ার আগে আগামীকাল আয়ারল্যান্ড কত উইকেট হারায় তারপর নির্ভর করছে এই ম্যাচের রেজাল্ট। বাংলাদেশ ম্যাচ জিতবে, সিরিজ অলরেডি বাংলাদেশ মনে করেন 1-0 এগিয়ে আছে, আর এই ম্যাচ জিতলে সিরিজ হবে 2-0 নীল। বাংলা ওয়াশ হবে আয়ারল্যান্ড, এরপরে হবে টি20 সিরিজ। শুভকামনা রইল বাংলাদেশের জন্য। বাংলাদেশের তৃতীয় দিনে ড্রাইভার সিটে আছে, দ্বিতীয় দিনেও ছিল, আজকেও আছে। আর এই ম্যাচ আয়ারল্যান্ডের হাতে কোনোভাবেই নেই, পুরোপুরি বাংলাদেশ ডমিনেট করছে আয়ারল্যান্ডকে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।